আমরা দেখতেছি শাহাদাত সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে, ইশাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে, অ্যাটর্নি জেনারেল আপনাদের লোক, আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে, বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে। সেক্রেটারি যারাই প্রশ্ন করি, আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি, যারাই প্রশ্ন করি সে নিজের প্রথমে বলে না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারের কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক। এই সিস্টেমটা তো ভাঙতে হবে। কেন তাকে বলতো সে বিএনপির লোক? আমি তো বারবার আমি তো রাজনীতি করি, আমি যখন আমার এলাকায় যাই, আই মেট মাই এসপি ডিসি বা আপনার ইউনো, তাদেরকে মিট করছি। আমি একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই। যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় যদি দিয়ে থাকেন, সেটাকে যেমন আমরা মানে অন্যায্য মনে করছি, সমালোচনা করছি, একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন, সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করব, নিন্দা করব, এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেব না। আপনার প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন, তাতে বরং আপনি রেসপেক্ট পাবেন। আপনার পোশাকের মর্যাদা, আমি পুলিশ অফিসারকে বলেছি, আপনার পোশাকটাকে তো আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা করতে চাই, আপনাকে কোনো বিশেষ অনুগত। রিপন ভাই, আপনারা যখন এখন আপনাদের মানে ঢাকার বাইরে যান, তখন পুলিশের কর্তার বা প্রশাসনিক কর্তার ব্যবহার আপনাদের প্রতি অনেক পাল্টাইছে না? আমার যেহেতু আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমার মিট করার কোনো সুযোগ ছিল না, কারণ তারা আপনাকে খুঁজতো রাষ্ট্রীয় অতিথিশালায় নেওয়ার জন্য। তবে বর্তমানে আমি আমার নিজ জেলার কথা বলতে পারি। নিজ জেলা স্বাভাবিক, আমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, হ্যাঁ, আমি নানা কারণে যখন আমি বলি তাদেরকে স্ট্রেট কাট বলি যে আমাদের দলের তরফ থেকে, এবং এটাও বলেছে যে আমার দলের কোনো কর্মী যদি দলের পরিচয় দিয়ে, কোনো লোক যদি আমার দলের পরিচয় দিয়ে যদি কোনো অন্যায় রিপন ভাই সংযোগটি বোধহয় একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে। রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো, তবে আমরা একটু প্রশ্নটি করে রাখি, রিপন ভাই যদি শোনে। সেটি হচ্ছে যে আমরা, আচ্ছা রিপন ভাই আসলে আমরা প্রশ্নটি করব আমরা আশরাফ ভাইয়ের কাছ থেকে। রিপন ভাই শুনতে পাচ্ছেন? রিপন ভাই আমরা একটু রিপন ভাই আমরা একটু আটকে গেছিলাম। আমি আপনাকে শুধু দুইটা কথা বলি, আপনি 1 মিনিট একটা মন্তব্য করেন, কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয়, এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে। অনেক সময় দল ইয়ার চেয়ে বড় থাকে। সেই প্রশ্নটি হচ্ছে, গত 5 আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই, অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি দিবস উদযাপন, দলীয় মনোনয়ন দাবি, নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে। 10 জনের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন শত শত মানুষ। গতকাল মিরসরাইয়ে একজন মারা গেছেন। বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? বহিষ্কার, সদস্যপদ স্থগিত, সতর্কতা, নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন? আর রিপন ভাই, আমি আপনাকে সত্যি করে বলি, আই হ্যাভ নাথিং এগেইনস্ট বিএনপি, নাথিং এগেইনস্ট এনসিপি, কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি, এগুলি বিএনপি করতেছে। অল্প কিছু জায়গায় জামাত করতেছে, অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে। ট্রাস্ট মি, আমি একটু বাড়াই করতেছি না। আচ্ছা যাও, এটা আপনি ইনফরমেশন থাকতে পারে। এবং আমাদের কানে যে অভিযোগগুলো এসেছে, আমি আপনাকে ক্যাটেগরিক্যালি বলি, আমরা কিন্তু স্টার্ন মেজার তাদের বিরুদ্ধে দল থেকে বের করে দিয়েছি। আরেকটা কথা আপনাকে বলি, আপনি নিজেই জানেন, সারা পৃথিবীতে যখন কোনো বিপ্লব হয়, অভ্যুত্থান, সরকারের পরিবর্তন ঘটে, তখন কিন্তু দেখবেন আপনার পোস্ট রেগুলেশন, পোস্ট আপনার মার্চার পিরিয়ডে কিন্তু একটা ব্যাপক ধরনের অ্যানার্কি থাকে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ কম্পারেটিভলি অনেক অনেক বেশি ভালো অবস্থায় আছে। এটা গেল একদিক। দ্বিতীয়ত আপনি আমাকে একটু সময় দেবেন। দ্বিতীয়ত আপনি একটা কথা বলেছেন, এই যে বিএনপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে, ক্ষমতায় এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বললেন, এটা গ্রামের নানা জায়গায় মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকতে পারে। ফলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতায় আসছে, সুতরাং আমি এখন যদি মানে দলের কোনো জায়গাতে বিচ্যুত হয়ে যায়, পথ থেকে হারিয়ে যাই, তাদের মধ্যে একটা ক্ষোভ যে কিছু কিছু জায়গায় যে আপনার বিভেদ বিরোধ হয়েছে, সেটা কিন্তু মানে অস্বীকার করবো না, হয়েছে। বাট এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের 8টি অঞ্চলকে বিভক্ত করে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য একেবারেই তৃণমূল পর্যায়ের দলটাকে থ্রো ইলেকশন, মানে আমরা যেটা চেয়েছি যে ভোটের আগে কোনো দলের মধ্যে বিভাজন, নেতৃত্বের মধ্যে ঝামেলা, এগুলো যাতে না থাকে, আমরা একেবারে গ্রাসরুট লেভেলে কাউন্সিল করে আমরা নেতৃত্ব নির্বাচন করছি, একেবারে ভোটের মধ্য থেকে। আমরা কাউকে চাপিয়েও দিচ্ছি না। এইটা আমি তো নিজে মানে আপনার ফরিদপুর, গ্রেটার ফরিদপুর একটা জায়গা আছে, এই দায়িত্বটা পালন করছি আমি। রিপন ভাই, আমার মনে হয় আপনি আপনার বক্তব্য পরিষ্কার করছেন এবং আমি আপনার বক্তব্যে কনভিন্স। আমি একটু আশরাফ ভাইয়ের কাছে একটু যাই, যে আশরাফ ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল, সেই সমন্বয়করা 1 মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক, তারা একটা নিজস্ব দল করছেন এবং
কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না। আমরা যদি তাদের কাউকে পাইতাম সেই প্রশ্নটা আমরা তাদেরকে করতে পারতাম। এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন, আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি, সেই জন্য আমি আপনার এই প্রশ্নটা করতেছি, তারা অ্যাক্টিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না? মানে আমি তো দূরে আছি, আমার থেকে তো তারা পরামর্শ চায় না, কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ চায়। আপনাদের কি পরামর্শ দেন যে সার্জিস 155টা গাড়ি লয়ে বাইর হয়? 155টা গাড়ি লয়ে বাইর হওয়া হয়তো দরকার আছে, যে মানে নাইলে মানুষ ভোট দিবে না। কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি করছে যে 155টা গাড়ি নেন। আচ্ছা রিপন ভাই, আপনারা বিএনপি আওয়ামী লীগ, জি আশা ভাই, তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে, তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না, এবং তারা নিজেদেরকে ধরাকে সরাজ্ঞান করার চেষ্টা করছে। খালেদ, আমি কিন্তু এখনো তরুণদের পক্ষে, ছাত্রদের পক্ষে, নতুন রাজনীতির পক্ষে। রিপন ভাইরা তাতে আহত হওয়ার কিছু নাই। আমরা বিএনপিও যদি নতুন রাজনীতি বাণী আমাকে শোনায়, আমি বিএনপির প্রতিও যথেষ্ট মনোযোগী হব। একমাত্র জামাত ইসলামীকে আমরা দেখছি, রিপন ভাই আমি কি বলি, জামাত ইসলামীকে দেখছি বাড়াবাড়ি করছে, এবং বাংলাদেশের নারীরা অত্যন্ত শঙ্কিত যে ধর্মভিত্তিক বা উগ্রবাদীরা রাজনীতিতে বা ক্ষমতা কেন্দ্রের কাছে চলে এসেছে কিনা। জামাতকে আমার বাড়াবাড়ি করতে দেখছি। ছাত্রদের সংগঠনের কথা আপনাকে আমি বলি, আমার খুব দুঃখ হচ্ছে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা ছিল সেটিকে তারা এটিএম বাক্সের মতো ক্যাশ বাক্সতে রূপান্তর করতে চাচ্ছে। এটা আমার কাছে এই যে দুর্ভাগ্য মনে হচ্ছে জাতিটার। দেখুন, আমরা কিন্তু মুখিয়ে ছিলাম যে তারা যে রাজনীতিতে নতুন বিতর্ক করছে, তারা যে গণপরিষদের কথা বলছে, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং রাজনীতিকে খোল নলচে পাল্টে দেওয়ার কথা বলছে, এগুলোতে কিন্তু দেশবাসী অত্যন্ত আশাবাদী হয়েছিল। কিন্তু আপনি যখন 150টা গাড়ি নিয়ে যান, আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয়, আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিককে এবং এর ভাড়া কে দেয়, এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি 4 হুইলারে চলে যান, এরা কি বোঝেন না যে মানুষ আসলে এবং ইন্টারকনে যখন ইফতারি করেন? না কিন্তু কিন্তু আশা ভাই, ওদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেবরে তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন। মানে আমরা কি একজন দুইজন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো? মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব? মানে ওরা তো আমি আপনাকে বলি না, প্রথম কথা, একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি। দেখুন, আমাদেরকে সংগঠনকে দেখতে হবে, সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে, এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভার্ড হয় সেটা দেখতে হবে। এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে, ভ্যান গাড়িতে করে বাসায় গেল, এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো তখন মনে হবে। যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন, দেখুন বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে। এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা। আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা। দেখুন, জাতীয় নাগরিক পার্টির অন্তত 10টি সমালোচনা আমি করতে পারবো। এই কাজগুলো তাদের করা ঠিক হয় নাই। তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তারা কিন্তু রাজনীতিতে ভালো করুক, এটা আমি এখনো চাই। এবং আপনি খালেদ খেয়াল করেন, 54 বছরে আমরা যে বিতর্ক হতে দেখি নাই, যে কথাগুলো আলোচনা হতে দেখি নাই, এমনকি শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে, এগুলো কিন্তু তারা তুলেছিল। তারা রাজনীতিতে বিতর্ক হবে, আনপ্লেজেন্ট বিতর্কও হবে। বিএনপির জন্ম কোথায় হয়েছে, তারা স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতা কাছাকাছি এনেছিল। আপনার অত্যন্ত আনকমফোর্টেবল অনেক কথা তারা বলতেই পারবে।